আগামীতে এই দেশে কোনো প্রাতিবাদ তৈরি হতে দেবে না। আগামীতে যারা নেতা হবেন, জনপ্রতিনিধি হবেন, ওই ভোট কেন্দ্র দখল করে সিল মেরে জনপ্রতিনিধি হওয়ার দুঃস্বপ্ন দেখবেন না। জনগণ যাকে সমর্থন করবে, জনগণ যাদের পেছনে থাকবে, তারাই নেতা হবে, জনপ্রতিনিধি হবে, দেশ শাসন করবে। এখন আমাদের কাজ হচ্ছে এই জনগণকে সচেতন করা, এই জনগণকে ঐক্যবদ্ধ করা এবং পরিবর্তনের জন্য গণ অধিকার পরিষদের বার্তাকে জনগণের সামনে নিয়ে যাওয়া। কিন্তু কোনো দল যদি ভাবেন আমরা একাই 100, আমরা এইসব নিয়ন্ত্রণ করব, আমরা এইসব হত্যাকর্তা, তাদেরকে বলবো আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন। এই দেশের মানুষ কাউকে পরোয়া করে নাই। 16 বছরের দৈত্য দানবীয় হাসিনার ফ্যাসিবাদ হটাতে বুক পেতে দিয়েছিল সেই বীর জনতা, লড়াকু ছাত্র জনতা। আগামীতে এই দেশে কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেবে না। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দেবে। মানুষের বিকল্প এবং নতুন নেতৃত্বের আশা আকাঙ্ক্ষা পূরণে প্রত্যেকটি আসনে আমাদের নেতা কর্মীদের এখন থেকেই আমরা প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাই। সরকারের বিভিন্ন দপ্তর এবং সেক্টরে এরা রয়েছে, এরা এই সরকারকে বিতর্কিত করছে। যে কারণে আমরা বলেছি শুধুমাত্র এই দুজন ছাত্র উপদেষ্টা নয়, ছাত্র উপদেষ্টাদের পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তর এবং সেক্টরে যে ছাত্র প্রতিনিধি রয়েছে এদের পদত্যাগ করতে হবে। অন্যথায় আজকে দাবি উঠেছে আগামী নির্বাচন হতে হবে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমরা এখনো পর্যন্ত সেই দাবিতে আমরা মাঠে নামি নাই, কিন্তু আমরা যদি দেখি যে এই ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করছে না, তাহলে আমরা মাঠে নামতে বাধ্য হব। সরকারকে বলবো গণহত্যার বিচার করুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এবং রাষ্ট্র সংস্কার করুন। একই সাথে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। কিন্তু সরকার এই দিকে মনোযোগ না দিয়ে তারা মানবিক করিডর দিতে চাচ্ছে। এটি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয় এরকম কোন করিডর বাংলাদেশের বুকের উপর দিয়ে যেতে দেওয়া হবে না। প্রয়োজনে রক্ত দিয়েছি, আরো রক্ত দেব, তবু সরকারের গণ বিরোধী কোন সিদ্ধান্ত গণ অধিকার পরিষদ মেনে নেবে না।